যাত্রীরা অনুগ্রহ করে শুনবেন। নমস্কার বন্ধুরা, জার্নি রেলে আপনাদের স্বাগত। গুমো রেল স্টেশন এর অবস্থান ঝাড়খণ্ড রাজ্যে। ভারতীয় রেল ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত বিপ্লবীদের সম্মান জানিয়ে তাদের নামে স্টেশনের নামকরণ করা হয়েছে। সারা ভারতবর্ষ জুড়ে এমন কিছু রেল স্টেশন আছে তার সাথে কোনো না কোনোভাবে স্বাধীনতা আন্দোলনকারী বিপ্লবীদের একটা সম্পর্ক আছে। তাদের সেই রক্তক্ষয়ী আন্দোলনের কথা ভারতীয় রেল তাদেরকে সম্মান প্রদর্শন করে সেই সমস্ত রেল স্টেশনগুলোকে সেই বিপ্লবীদের নাম অনুসারে নামকরণ করা হয়েছে। 1941 সালে এই স্টেশনের নাম ছিল গুমো স্টেশন। 23শে জানুয়ারি 2009 সালে এই স্টেশনের নামকরণ করা হয় নেতাজি সুভাষচন্দ্র বোস গুমো স্টেশন। নেতাজির সাথে এই গুমো স্টেশনের সম্পর্ক কী ছিল সেটাই আজ আমি আপনাদেরকে বলবো। ভারতের স্বাধীনতা আন্দোলনের তিনি ছিলেন এক উজ্জ্বল মহান চরিত্র। গান্ধীজির অহিংসা আন্দোলন স্বাধীনতা এনে দেবে তিনি মনে করতেন না, তাই তিনি সশস্ত্র সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন। তিনি ফরওয়ার্ড ব্লক নামক একটি রাজনৈতিক দলও প্রতিষ্ঠা করেন, আর তার চিরোক্তি ছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। ভারত মাতার শৃঙ্খল মুক্ত করার জন্যে বিদেশি শক্তির সাহায্যের জন্যে তিনি বিদেশ পাড়ি দেন। 1941 সালের 17ই জানুয়ারি রাত 1:30 এলগিন রোডের বাড়ি থেকে বেরিয়ে সোজা গাড়ি চালিয়ে শিশির বসু সোজা ধানবাদে তার দাদার বাড়িতে উঠলেন। সন্ধ্যের পর সেখান থেকে গাড়ি করে সোজা গুমো স্টেশন। সেই স্টেশন থেকে ট্রেন ধরে সোজা চলে গেলেন পেশোয়ার। তখন ট্রেনটির নাম ছিল 63 আপ হাওড়া পেশোয়ার এক্সপ্রেস। পরে নাম হয় হাওড়া কালকা মেল, তারপর নাম হয় নেতাজি এক্সপ্রেস। 23শে জানুয়ারি 2021 সালে এই স্টেশনের সাথে এই মহান বিপ্লবীর সম্পর্ক ছিল এটাই, শেষবারের মতন দেশের স্বাধীনতা আনার জন্যে বিদেশে পাড়ি দিয়েছিলেন এই গুমো স্টেশন থেকে। তারপর থেকে সুভাষ ঘরে ফেরে নাই। আজ এইটুকু। দেখতে থাকুন রেল নিয়ে অনেক অজানা কাহিনী। ধন্যবাদ।